ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি গোল করলেই শুধু ইয়েস দেখান, কথায় কথায় বুড়ো আঙুল তুলে সম্মতি দেন, কিন্তু একটা নাম শুনলেই করজোড়ে মাফ চান। সেই নামটা আল নাসর। সৌদি ক্লাবের একাধিক লোভনীয় অফার বারবার ফিরিয়ে তাকিয়ে আছেন শুধু রিয়াল বেতিসের দিকে। স্প্যানিশ ক্লাবকে এতটাই পছন্দ করেছেন যে প্রয়োজনে বেতন কমিয়ে হলেও সেখানে যেতে চান। কিন্তু কি এমন হলো যেখানে মাল্টিমিলিয়ন ডলারের অফার ফিরিয়ে দিতে কার্পণ্য করছেন না অ্যান্টনি? রিয়াল বেতিসেই বা কি এমন মধু যে ওখানেই হতে চান থিতু? 2022 সাল থেকে ম্যান ইউতে আছেন অ্যান্টনি। রেড ডেভিলদের হয়ে 3 মৌসুমে খেলেছেন 96 ম্যাচ, গোল দিয়েছেন 12টি। কিন্তু যে প্রত্যাশায় অ্যান্টনিকে দলে নেয়া সেটাই যেন পূরণ হয়নি রেড ডেভিলদের। তাই গেল সিজনের মাঝামাঝি অ্যান্টনিকে লোনে রিয়াল বেতিসে পাঠায় ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ঝিমিয়ে পড়লেও স্পেনে অ্যান্টনি যেন প্রাণ ফিরে পান। রিয়াল বেতিসের হয়ে 26 ম্যাচে করেন 9 গোল, অ্যাসিস্ট করেন 5টা। তবে সিজন শেষ হওয়ার সাথে লোনের মেয়াদ ফুরলে অ্যান্টনি ম্যান ইউতে ফেরত আসেন। এদিকে গত মৌসুমে নিজেদের ক্লাব ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করা ম্যানচেস্টার ইউনাইটেড এবার ঘর শক্তিশালী করতে ব্যস্ত। তাই ভালো প্লেয়ার দলে ভেড়াতে বিক্রি করছে একের পর এক ফুটবলার, যে ছাঁটাইয়ের তালিকায় অ্যান্টনিও আছেন। ক্যারিয়ারে টালমাটাল সময়ে অ্যান্টনি অনুধাবন করেছেন ইউরোপিয়ান টপ টায়ারে খেলা চালিয়ে যেতে হলে তাকে গেম টাইম পেতে হবে, যা একমাত্র রিয়াল বেতিসেই পাওয়া সম্ভব। আর নাসরে যাওয়া মানে ক্যারিয়ারের অপমৃত্যু। কাহিনী এখানেই শেষ না, টুইস্ট ঠিক এর পরেই। অ্যান্টনির আগ্রহ দেখে রিয়াল বেতিস ম্যান ইউর কাছে আবারও তাকে লোনে নেবার আবেদন করে, কিন্তু এবার ম্যানচেস্টার ইউনাইটেড লোনে নয়, সরাসরি তাকে বিক্রি করতে চায়। এজন্য রিয়াল বেতিসের কাছে তারা চেয়ে বসে 35 মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় 560 কোটি টাকা। এদিকে অ্যান্টনির জন্য এত টাকা রিয়াল বেতিস খরচ করবে কিনা এ নিশ্চয়তা না পাওয়ার আগেই আল নাসরের মতো ক্লাবের অফার ফিরিয়ে দিয়েছেন অ্যান্টনি। এমনকি ব্রাজিলের ক্লাব বোটাফোগো ও সাও পাওলোর অফারও গ্রহণ করেননি। এখন দেখার অপেক্ষা দল বদলের বাজারে অ্যান্টনির স্বপ্ন পূরণ হয় কিনা। ব্রাজিল, ডাচ, ইংলিশ ফুটবলের পর স্পেন যদি তার পার্মানেন্ট ঠিকানা হয়, তবে শুধু অ্যান্টনি নয়, 2026 বিশ্বকাপের আগে ব্রাজিলিয়ান ফুটবলের জন্য তা হবে সুখবর। পার্থ বণিক, ৭১।